বন্ধুরা দেখতে পাচ্ছ, সব বাইক একের পর এক লাইন দেওয়া হবে। যতগুলো ব্যবসায়ী আসবে, এই এক্ষুনি আমাদের আব্দুল ভাই এলো বারুইপুর, তাই তো ভাই? বারুইপুর কাছারি বাজার। কাছারি বাজারে তো অনেক অনেক মাছ। কটা ব্যবসায়ী এই মুহূর্তে? আমাদের বাজারে এই মুহূর্তে আমরা 12 থেকে 14 জন ব্যবসায়ী আছি। শুধু বাইক পার্টি? শুধু বাইক পার্টি? বাইক পার্টি 13 জন শুধু জ্যান্ত চিংড়ি নিয়ে যায়। তোমাদের কাছারি বাজারে? কাছারি বাজার আমাদের কোটের সামনে যে কাছারি বাজার। আর কাছারি বাজার থেকে আর হসপিটাল মোড়ে যেসব সাদ্দাম বসে, হসপিটাল মোড়ে ওখানে কজন ব্যবসায়ী আছে? ওখানে 4 জন ব্যাপারী আছে। ওদের মার্কেটটাও ভালো। আমাদের সব মিলিয়ে 20 জন মতো হবে নাকি? 20 থেকে 25 জন। আমরা তো কাছারি বাজার আর এই তাহলে 20-25 জন চিংড়ি ব্যবসায়ী একটা বাজারে উপর তালে ব্যবসা, তাহলে কিরকম হবে চিন্তা করো। এর মধ্যে থেকে বার করতে হবে, আর কিছু করার নেই ওখানে। জীবন ঝুঁকি নিয়ে এইভাবে। আচ্ছা, তোমরা এই যে সকাল টাইমটা যাও, এটা তোমার ক্ষেত্রে বলবো না রিস্ক, তুমি খুব বেশি স্পিডেও চালাও না, আবার মাঝে মাঝে চালাতে হয়? আমি যতটা কন্ট্রোল করতে পারি নিজের আয়ত্তে, যতক্ষণ আমার হাত না কাঁপে। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, যখন মনে করি যে আমি গাড়ি কন্ট্রোলে আমার নেই, তখন আমি পিকআপ ছেড়ে দিই, আস্তে আস্তে যাওয়াই ভালো। তবে আমার আগে তো জীবনটাকে সেভ করতে হবে, সুরক্ষিত করতে হবে, তারপর তো নিজের ব্যবসা, তাই না? তবে গাড়ি চালায় সময় কষ্টটা বেশি হয়, কারণ অতিরিক্ত ঠান্ডার সময় গাড়িতে 60-70-80 ম্যাক্সিমাম 80-র উপরে নিম্ন সময় স্পিড থাকে 80-র উপরে। ঠান্ডার সময় কেমন কষ্ট এটা বলো। ঠান্ডার সময় ব্যবসাটা কেমন হয়? ঠান্ডা আর বর্ষা গরমের সময় তো আলাদাই ব্যবসা করে। বর্ষাকালে ভিজতে হবে, আর ঠান্ডার সময় ঠান্ডা গরম বর্ষা বলে না, প্রত্যেকটাই আমাদের মাছ ব্যাপারীর সমস্ত কালটাই রিক্সের কাল এবং কষ্টের কাল, প্রচুর কষ্ট। আমাদের জীবনের সঙ্গে লড়াই করে যেতে হয়। আচ্ছা, 100 টাকা ইনকাম করতে গেলে জীবনকে বাজি রেখে তাই ইনকাম করতে হয়। এবং চোখে রক্ত তোলা টাকা, তোমাদের যে টাকাটা। অনেক হয়তো বোঝে যে মাছ ব্যবসায়ী অনেক সুখী আছে, কিন্তু না, প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা নিজস্ব সমস্যার মধ্যে আছে। অবশ্যই তাদের এক এক রকমের সমস্যা, কারোর আর্থিক সমস্যা, কারোর শারীরিক সমস্যা, কারোর মানসিক সমস্যা। কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকটা মানুষই অসুখী আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে না, প্রত্যেকটা মানুষ আছে, আমি ছাড়া অন্যরা সুখী, কিন্তু না। তবে এই যে ব্যবসাটা সে বুঝতে পারবে যে আসলে না, তুমি যেটা রেখেছো, আল্লাহ তোমার যে হালাত রেখে সেটাই তুমি ভালো আছো, আলহামদুলিল্লাহ বলতে হবে অবশ্যই। তবে আজকে বাজারটা কেমন গেল আব্দুল ভাই? আজকের বাজারটা মোটামুটি প্রথম থেকে একটু ভালো ছিল, এটা ঠিক। একটু ঝিমিয়ে গিয়েছিল, আর লাস্টের দিকে একদম মোটামুটি কিছু করার নেই। আজকে বাজার খুব সেরকম বাজার নয়। হ্যাঁ, তবে এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা তোমরা প্রচণ্ড ঝুঁকি নিয়ে করো, এটা অস্বীকার করার 1 ইঞ্চিও জায়গা নেই যে ব্যবসা ঝুঁকিপূর্ণ ছাড়া ব্যবসা হয়। প্রচণ্ড ঝুঁকি প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষজন যে হারে রাস্তার এপার থেকে ওপার হয়, তার ভিতরে আছে কুকুর ছাগল, মানে এমনভাবে ট্রাভেল করে, আর এমনভাবে সকাল টাইমটা মেন উদ্দেশ্য কি বাজার ধরার? তো বাজার ধরতে হবে সকাল টাইমে, মেন উদ্দেশ্য। যদি 500 টাকা ইনকাম হয়, সেটা 300 টাকা ইনকাম হয়, আমাদের সংসারটা দায় পড়ে যায়। মানে এটা হচ্ছে সেই একটা আঁখের মতো, আঁখের গোড়ার দিকে মিষ্টি, আর যত মাথার দিকে যাবে তত একটু নোনতা। তাহলে বাজারে যত তুমি ফার্স্ট টাইমে ঢুকতে পারবে, ততটা লাভ পাবে বেশি, টাকাটা বেশি ইনকাম হবে, আর হাই ফাই কাস্টমার তো অবশ্যই থাকবে ফার্স্ট টাইমে। তবে একটা কথা বলবো আব্দুল ভাই, তুমি একটা জিনিস তোমার ভুল হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত তুমি হেলমেটটা ব্যবহার করছো না। আমি আরেকদিন আমার চোখে পড়েছে, আর আজকেও আমার চোখে পড়লো, বুঝলে? ব্যবহার করতে পারছি না, আমার হেলমেট পরলে মাথা যন্ত্রণা করে।
মাথা ঘরে খুলে রেখেছে, তার জন্য আমি হেলমেটটা ব্যবহার করি। না না প্রথম আমার হেলমেট তো আমার সেফটি নিজস্ব, অবশ্যই একদম পুরোটাই। রাস্তাঘাটে আমরা যেভাবে চলি, আল্লাহ না করুক কিছু যদি কিছু হয়ে যায়, গেলেই পড়ে গেলে আমাদের সেফটা কিন্তু হেলমেটটা থাকলে আমাদের মাথাটা হেডটা রক্ষা করবে। ঘুটের গায়ে মানুষ মরে, অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষ হট করে একটা অন্য কিছু নিয়ে একটা ইয়ে করে মারলো, সত্যি মরে যায়। আমার প্রত্যেকটা বাইক আরোহী বলে যে তুমি কেন হেলমেট ব্যবহার করছো না। হ্যাঁ এটা খুব খারাপ লাগলো আমার হেলমেটটা। আমার যে হেলমেট কেনার সামর্থ্য নেই এটা নয়, আমার হেলমেট পরলে মাথা যন্ত্রণা করে খুব। তবে একটু এটা ওই বিষয়টা একটু ডাক্তার দেখিয়ে নাও। আর হেলমেটটা অতি অবশ্যই পরা দরকার, কেননা এই যে ক্যানিং বারাইপুর রোড অত্যন্ত রাফ রোড আমি মনে করি, আমাদের লাইসেন্স ঠিক আছে মনে রাখছি, খুব রাফ রোড। আর এ রোডে গাড়ি হেলমেট ছাড়া প্রায় গাড়ি এ রোডে প্রায় গাড়ি দেখবে তুমি 100-র উপরে চলে, বুঝলে, 80-100-র উপরে চলে প্রায় এনি টাইম। তো ভাই আব্দুল ভাই বারাইপুরের হাফের বেশি মানুষ, বারাইপুরে যারা মাছ কেনে বা ওখানে যারা বসবাস করে হাফের বেশি মানুষ এই আব্দুল ভাই, তারপর বাবলু, তারপর আর কারা কোথায় আছে, জিয়ারুল থেকে শুরু করে মইদুল ভাই, হ্যাঁ প্রতিটা মানুষ চিনে থাকবে বারাইপুরে। যদি এই ভিডিওটা যদি বারাইপুরে কোনো মানুষের কাছে যায়, যে বলবেন যে না এটা আব্দুল ভাই, এনার কাছ থেকে অনেক মাছ কিনেছি, খুব সুন্দর সুন্দর মাছ খাওয়ায় এবং মাছগুলো জানতে থাকে, টাটকাও থাকে। তবে এইসব মাছ যারা খাবে একবার ভাই তাদের নাম করতে হবে, টেস্টটাই অন্যরকম। মানুষ তো বোঝে না, মানুষ অনেকে বোঝে, অনেকে মনে করে শিয়ালদার মাছটাই বেশি কম দামে শিয়ালদার মাছ দিয়ে লাভ করে বেরিয়ে যায়। হ্যাঁ লাভ করে বেরিয়ে যায়। সারা বছর যা ইনকাম করি তারা ফিশারি একদম নোনা মাছ, 1-2 দিনের মধ্যে সেই ইনকামটা করে। কোনো মাছ কোনো প্রকারের বাইরের কোনো খাদ্য খাওয়ানো হয় না, যা হবে সব মাটির খাদ্যের উপর, মাটির খাদ্য সব মাটির খাদ্যের উপর। ওই নদী থেকে যেসব পানিগুলো ঢোকে অলরেডি ওই পানি থেকে খাদ্য হয়ে যায়। কি মাটির খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য খাওয়ায়? খাওয়ায় না, আমাদের এখানে খাওয়ায় না। তার কারণে আমাদের টেস্টটা অন্যরকম, কিন্তু টেস্টটা করে আমাদের একদম পুরো টেস্টটা খুব সুন্দর। দাদা বলতে বলতে আর এক দাদা আমার চলে এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমার জোহর ভাই, যিনি আমাকে এতটা পরিমাণ হেল্প করেছে, জোহর ভাই সকাল টাইমটা, আর পিছনের ভাইটাও আমার খুব হেল্প করে। একটা এক্সট্রা নিয়ে আসো আজকে, তোমার হেল্প করতে হবে তো। কিন্তু আমি আপনার ঘরে আমি জানি আজকে রবিবার গাড়ি খারাপ হয়ে যাবে, গাড়ি ঠেলতে হবে, ওই জন্য আমি লোক